আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়ার ট্রেনিংয়ে ডাক পেল পুরাতন প্রবাসীরা। নতুন প্রবাসীদের কলিং ভিসা 2025 সালে শুরু হবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আপনারা ইতিমধ্যেই হয়তো জানেন যে বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া সরকারের চুক্তি হয়েছে এবং সেই চুক্তি অনুসারে গতবার মালয়েশিয়ায় কলিং ভিসা হওয়া সত্ত্বেও নির্দিষ্ট বিমান টিকিট না থাকা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া প্রবেশ করতে না পারার কারণে যে 18,000 বাংলাদেশি শ্রমিক বাংলাদেশে আটকা পড়েছিল মালয়েশিয়া ভিসা নিয়েও, তাদেরকে পুনরায় মালয়েশিয়া যাওয়ার জন্য সুযোগ দেওয়া হচ্ছে এবং এর জন্য তারা বাংলাদেশে এখন ট্রেনিং করবে। 18,000 যে কর্মী নিবে মালয়েশিয়া সরকার, তাদের মধ্যে প্রাথমিকভাবে 7,859 জন কর্মীর আপনার ট্রেনিং শুরু হচ্ছে ঢাকাতে। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে এই জায়গাগুলোতে আপনার ট্রেনিং হবে। এরপর চট্টগ্রাম বিভাগে এই জায়গাগুলোতে আপনার হচ্ছে ট্রেনিং করানো হবে। ট্রেনিং করানোর পর এই লোকগুলো তারা হচ্ছে মালয়েশিয়াতে যেতে পারবে। এরা কিন্তু পুরাতন প্রবাসী। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করুন, দেখুন যে মালয়েশিয়া যাওয়ার জন্য হচ্ছে ওই সকল কর্মীদের মধ্য থেকে যারা সৌভাগ্যবান তাদেরকে কিন্তু মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে বোয়েসেল, অর্থাৎ বাংলাদেশ সরকারি রিক্রুটিং এজেন্সি এর মাধ্যমে, এবং যারা মেসেজ পেয়েছে তারাই কিন্তু হচ্ছে এই জায়গাগুলো ট্রেনিং সেন্টারে গিয়ে তারা হচ্ছে আপনার ট্রেনিং করে খুব শীঘ্রই তারা মালয়েশিয়া চলে যাবে। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর মাসের ভিতরে তারা মালয়েশিয়া যেয়ে পৌঁছাবে। এখন এটা গেল পুরাতন প্রবাসী, অর্থাৎ গতবার যারা ভিসা পেয়েছিল কিন্তু যেতে পারেনি, এই সকল প্রবাসীদের হচ্ছে একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে বা সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু যারা নতুন করে মালয়েশিয়া যেতে চায় তাদের কি হবে? আমরা তো আসলে বেশিরভাগই হচ্ছে নতুন প্রবাসী যারা মালয়েশিয়া যেতে চাই, তাদের কলিং ভিসার কোনো খবর আছে কি না, এখন পর্যন্ত অফিসিয়াল খবর নেই। তবে আনঅফিসিয়াল সুখবর হচ্ছে যে খুব শীঘ্রই এই বছরের ভিতরেই মালয়েশিয়ার কলিং ভিসার হচ্ছে অফিসিয়াল ঘোষণা আসতে পারে। এই কথাটা আসলে কেন বলছি এবং এই কথার পেছনে কী যুক্তি রয়েছে সেটা আপনারা লক্ষ্য করুন। দেখুন, মালয়েশিয়া সরকার কিন্তু নতুন করে কর্মী আপনার তখনই নেবে যখন হচ্ছে পুরাতন কর্মী তাদেরকে মালয়েশিয়াতে নেওয়া শেষ হবে। এটা মালয়েশিয়া সরকারের একটা দায়িত্ব যে গতবার কর্মীদের ভিসা হয়েছিল তারপরেও তারা আসতে পারেনি। মানবিক দিক বিবেচনা করেন বা যে কোনো দিক বিবেচনা করেন, এটা কিন্তু তাদের একটা রেসপন্সিবিলিটি, সেটা তারা এখন পূরণ করছে। এরপরে যখন তারা এই লোকগুলো নেওয়া শেষ হয়ে যাবে বা শুরু হয়ে যাবে, তারপরেই বলতে পারেন মালয়েশিয়া সরকার তারা নতুন কর্মী নেওয়ার জন্য সকল প্রক্রিয়া শুরু করবে, বা এর মধ্যেই দেখবেন রিক্রুটিং এজেন্সি কিন্তু তারা সব কিছু রেডি করে ফেলছে। এখন আমি আপনাদেরকে একটা সহজ ভাষায় বোঝাই। মালয়েশিয়া সরকার কর্মী দিবে, এখন কর্মী নেওয়ার আগে তারা একদিকে যেমন পুরাতন কর্মী নিয়ে এই পাইপলাইনটা সুন্দরভাবে রেডি করে ফেললো, যেমন মেডিকেল করাতে হবে সে মেডিকেল সেন্টারও ঠিক করে ফেললো, এরপর সরকারি রিক্রুটিং এজেন্সি ঠিক করে ফেললো। ঠিক একইভাবে এই লোকগুলো যখন যাওয়া শেষ হয়ে যাবে বা শুরু হয়ে যাবে, তখন তারা নতুন কর্মী নেওয়ার ঘোষণা দিয়ে দিলে সেম প্রক্রিয়ায় বা সেম পথ অনুসরণ করে মেডিকেল করে তারপরে হচ্ছে ভিসা প্রসেসিং এজেন্সি সব কিছু কমপ্লিট করে তারা কিন্তু নতুন কর্মী নিতে পারবে। মোট কথায় এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা হচ্ছে মালয়েশিয়া সরকারের, আর এই জন্য তারা পুরাতন কর্মীদের আগে নিচ্ছে। তাই দয়া করে আমাদের নতুন কর্মী যারা অপেক্ষামান আছেন তারা কষ্ট পাবেন না। অবশ্যই মালয়েশিয়া কলিং ভিসা যারা নতুন প্রবাসী আছেন তাদের জন্য চালু হবে। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।